মুসলমান ভাইরারে আমার, হাদিসের কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচার কার্য শেষ করে দিবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আম্বিয়ায়ে কেরাম সর্বপ্রথম বাবা আদম জান্নাতের দরওয়াজায় গিয়া করাঘাত করবেন। ভেতর থেকে প্রশ্ন করা হবে, কে? বাবা আদম ডাক দিয়ে বলবেন আমি আদম পয়গম্বর। ভেতর থেকে বলা হবে জান্নাতের দরওয়াজা খোলার এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ। এইভাবে একজন করে সমস্ত পয়গম্বররা জান্নাতের দরওয়াজায় গিয়া করাঘাত করবেন। ভেতর থেকে একই প্রশ্ন আসবে, কে? জবাব আসবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কেউ বলবেন আমি মুসা কালিমুল্লাহ। শেষ পর্যন্ত শেষবারের মতন বলবেন আনা ঈসা রূহুল্লাহ, আমি ঈসা ইবনে মারিয়াম পুত্র ঈসা। ভেতর থেকে জবাব আসবে জান্নাতের গেট খোলার মতন এখনো আল্লাহ পাক আমাদেরকে পারমিশন দেন নাই। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله
رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. alhamdulillah আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান মালিক আপনাকে আমাকে আমাদের সকলকে ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারিক করে সুস্থ বিবেকে সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার পাশাপাশি কোরআন ও হাদিস থেকে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে মহান মালিকের নিয়ামতের কথাগুলি স্মরণ করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
নেক আমল করতে পারা এটা দুনিয়ার কোনো বান্দা তার শক্তির মাধ্যমে, তার চেষ্টার মাধ্যমে, তার বলের মাধ্যমে, ইচ্ছার মাধ্যমে করতে চাইলেই করতে পারবে না। নেক আমল আল্লাহ পাকের যেই সমস্ত বান্দা বান্দিরা করতেছেন মনে রাখবেন, একমাত্র আল্লাহ পাকের দয়া আর মায়া আপনার উপর। আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, সেই হিসাবে আপনি নেক আমল করার মতন সুযোগ পেয়েছেন। না হয় আপনার মতন আমার মতন মানুষ, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু আছে, তারপরেও আল্লাহর বান্দা চেষ্টা করার পরেও অনেক সময় অনেক মানুষ আল্লাহ পাকের নেক আমল করার মতন সুযোগ পায় না। আল্লাহ পাকের এই জমিনে হাজারো হাজারো মানুষ রয়েছে যারা চাইলে দিনে কয়েকবার বাইতুল্লাহ জিয়ারত করতে পারত, কিন্তু দেখা যায় ওই বান্দাগুলি জীবনেও একবার বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না। তাহলে বোঝা গেল অর্থ, টাকা পয়সা, সম্পদ, শক্তি, সামর্থ্য থাকলেই নেক আমল করা যায় না, মালিকের দয়া আর মায়ার প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? সুতরাং নেক আমল করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, আয় আল্লাহ আমাকে এই নেক আমল করার তৌফিক দান করেন, আল্লাহর কাছে চাইতে হবে। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত হলো সূরাতুল আহজাবের। সূরাতুল আহজাব থেকে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তোমরা তোমাদের জিন্দেগির যে কোনো দিকের যে কোনো বিষয় যদি তোমরা জিন্দেগিতে বাস্তবায়ন করতে চাও, সেই বিষয়ে সাকসেস হতে চাও, তাহলে আমার বন্ধুর জিন্দেগির ভেতরে তোমরা ফলো করো, আমার বন্ধুর জীবনের দিকে তোমরা ফলো করো, আমার বন্ধুর আদর্শ থেকে সেই জিনিসটি গ্রহণ করো। করতে পারলেই কামিয়াব হবে, নচেত কামিয়াব হতে পারবে না। কারণ আল্লাহ পাক আপনার আমার নবীকে এমন একজন মহামানব হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যে মহামানব, যেই মানুষটি সব দিকে সর্বদিকে আল্লাহ পাক এত নিখুঁতভাবে তৈরি করেছেন, কোনো একটা দিক দিয়ে আপনার আমার নবীর দুর্বলতা নেই, কোনো একটা দিক দিয়ে আপনার আমার নবীর দোষ ধরার মতন কোনো সুযোগ নাই। আমার আপনার নবীর এক একটা দিকের আলোচনা করতে গেলে এক এক দিন চলে যাবে। গোটা জিন্দেগি যদি আমার আপনার নবীর সিরত নিয়ে আলোচনা করা হয়, একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি, এটা তো সাময়িক সময়, দুনিয়ার শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একটা মানুষ যদি আপনার আমার নবীর জিন্দেগির সিরতের কথাগুলি আলোচনা করে, কিয়ামত হবে, নবীর সিরতের আলোচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক কেমন করে তৈরি করেছেন, কেমন করে সৃষ্টি করেছেন,
কবি হাসান বিন সাবিত নবীজির কিছু নমুনা, কিছু কথা জাতির সামনে বিবরণ দিচ্ছেন। আমরা যে নবী পাইলাম, কেমন নবী? যেই নবীর মতন সুন্দর কোন সন্তান দুনিয়ার পৃথিবীতে কোনো মা জন্ম দেয় নাই। কবি হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। الله أكبر। মুসলমান বন্ধুরা রে আমার, কবি হাসান বিন সাবিত নবীজি সৌন্দর্যের বিবরণ দিতে গিয়া বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার দু চোখ আমার নবীর চাইতে সুন্দর কোন মানুষ এই দুনিয়াতে দেখে নাই। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, আমার নবী এত সুন্দর, আমার চোখ কোনদিন এত সুন্দর পুরুষ, এত সুন্দর মানুষ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আমার নবীর মতন সুন্দর একটা সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। দুনিয়ার কোন মা এত সুন্দর সন্তান জন্ম দিতে পারে। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। কবি হাসান বিন সাবিত বলেন, আমার নবীকে আল্লাহ পাক যত দোষ ত্রুটি আছে সবগুলা থেকে মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবীর পেছনে যদি দোষ তালাশ করো, জিন্দেগিতে কোনো দোষ পাইবা না। এমনকি কিছু বেঈমানগুলা নবীর জিন্দেগির দোষ তালাশ করতে গিয়া, নবীর জিন্দেগির ভুল ধরতে গিয়া মুসলমান হয়েছে, নবীর ভুল ধরতে পারে নাই, নবীর দোষ বের করতে পারে নাই। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আমার নবীর জীবনে কোনো দোষ নাই, কোনো দোষ ত্রুটি দিয়া কোনো আমার নবীকে আল্লাহ পাক তৈরি করেন নাই। কবি হাসান বিন সাবিত বলেন, এমন যেন আল্লাহ নবীকে বানাইছেন, যেন নবী যেমন চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ নবীকে তেমনি সৃষ্টি করেছে। যেমন চাইছেন নবী তেমনি আল্লাহ সৃষ্টি করেছে। এত দামি একজন নবী আমরা পাইলাম। এই দামি নবীর দামি উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কেমন নবী আমরা পাইলাম? ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে, হাসরের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার পরে, বিচার কার্য সমাপ্ত হওয়ার পরে একবারে ফাইনাল ফয়সালা যেটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে আর বিচার নাই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করলাম, যাও জান্নাতে চলে যাও। জাহান্নামীরা জাহান্নামের জন্য চিরকালের জন্য জাহান্নামে যাও। জান্নাতীরা ফুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যখন যাইবে, সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরামদের মধ্যে আপনার আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আপনার আমার নবীর আগে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।
আপনার আমার নবী জান্নাতে যাওয়ার পরে এরপরে উম্মতের পালা হবে। উম্মতের মধ্যে সর্বপ্রথম আপনার আমার নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে, এরপরে অন্যান্য নবীর উম্মত। মুসলমান ভাইরা রে আমার, হাদিসের কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচার কার্য শেষ করে দিবেন, সিদ্ধান্ত দিয়ে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আম্বিয়ায়ে কেরাম সর্বপ্রথম বাবা আদম জান্নাতের দরওয়াজায় গিয়া করাঘাত করবেন। ভেতর থেকে প্রশ্ন করা হবে, কে? বাবা আদম ডাক দিয়ে বলবেন আমি আদম পয়গম্বর। ভেতর থেকে বলা হবে জান্নাতের দরওয়াজা খোলার এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ। এইভাবে একজন করে সমস্ত পয়গম্বররা জান্নাতের দরওয়াজায় গিয়া করাঘাত করবেন। ভেতর থেকে একই প্রশ্ন আসবে, কে? জবাব আসবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কেউ বলবেন আমি মুসা কালিমুল্লাহ। শেষ পর্যন্ত শেষবারের মতন বলবেন আনা ঈসা রূহুল্লাহ, আমি ঈসা ইবনে মারিয়াম পুত্র ঈসা। ভেতর থেকে জবাব আসবে জান্নাতের গেট খোলার মতন এখনো আল্লাহ পাক আমাদেরকে পারমিশন দেন নাই। জান্নাতের গেট খোলার সময় এখনো হয় না। নবীগণ সবাই সারিবদ্ধ হইয়া বসে থাকবেন, অপেক্ষা করবেন, বলবেন বিষয়টা। ভেতর থেকে জবাব আসবে জান্নাতে প্রবেশ করার প্রধান মেহমান যিনি, উনি এখনো আসেন নাই, উনি উম্মতের জন্য কান্না করতেছেন। আপনার আমার নবী শেষ পর্যন্ত যখন দেখবেন নবীর উম্মত গুলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন নবী, তখন সময়ে জান্নাতের দিকে রওনা হবেন। কিতাবে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির সোয়ারির উটের লাগাম ধরে নবীজিকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দরওয়াজায় গিয়া যখন করাঘাত করবেন, ভেতর থেকে ডাক দিয়ে বলবে, কে গো? নবীজি বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেতর থেকে বলা হবে মারহাবান বিকুম, আপনার জন্য স্বাগত মগো আখিরি জামানার পয়গম্বর, আপনার অপেক্ষায় আমরা অপেক্ষমান। সাথে সাথে জান্নাতের দরওয়াজা খুলে দিবেন, আপনার আমার নবী জান্নাতে প্রবেশ করবে। বলেন আপনার আমার নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত হতে পেরে আমাদের দাম কম না বেশি? আমাদের দামও বেশি। তবে যত দামি জিনিস নষ্ট হলে তত খারাপ হয় বেশি, ঠিক কিনা বলেন? মদ বানায় কি দিয়া? বুঝেন নাই? বাত্রে বাসি কইরা, আঙ্গুর নষ্ট কইরা, এই দামি দামি জিনিসগুলো নষ্ট কইরা মদ বানায়, মানে। সুতরাং আপনি আমি যত দামি, আপনি আমি যদি নষ্ট হয়ে যাই, রসুলের তরিকায় জিন্দেগি না কাটাই, তাহলে আপনা আমাকে আল্লাহ পাক উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা যদি আমাদের মুসলমানিত্ব ঈমান ধরে রাখতে পারি, নবীর তরিকায় আমাদের জিন্দেগি চালাইতে পারি, আল্লাহর হুকুম মেনে আমাদের জীবন কাটাইতে পারি, তাহলে আমাদের দাম দুনিয়াতেও আছে, পরকালেও আছে। একজন কাঁচি মুমিন, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক ইসরাফিলকে সিংহায় ফুৎকারের আদেশ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর উম্মতের দাম আছে কিনা? অবশ্যই আছে। সুতরাং মুসলমানেরা, আমরা যেমন আপনার নবী যেমন দামি, উম্মতরাও দামি। এজন্য উম্মতের মধ্যে
মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি যারা হবেন, জান্নাতীদের জন্য আল্লাহ পাক পূর্ব থেকে জান্নাতের দরওয়াজাগুলো খুলে রাখবেন, যাতে করে জান্নাতের গেইটে দরওয়াজায় গিয়ে অপেক্ষা করতে না হয়, কষ্ট করতে না হয়। জান্নাতের দরওয়াজার সামনে জান্নাতি যাইতে দেরি, সে যেন জান্নাতে প্রবেশ করে আল্লাহর নিয়ামত বুক করতে দেরি না হয়, কষ্ট না হয়। এই জন্য পূর্ব থেকে জান্নাতের দরওয়াজা গেটগুলো আল্লাহ পাক খুলে দিবেন। আর জাহান্নামী যারা, জাহান্নামীদের জন্য জাহান্নামের দরওয়াজা আল্লাহ পাক পূর্ব থেকে খোলা রাখবেন না। যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে অপেক্ষা করে, কষ্ট করে এরপরে জাহান্নামের দরওয়াজা খুলে দিবেন, এরপরে জাহান্নামে প্রবেশ করাবেন। প্রতিটা ধাপে ধাপে জাহান্নামীর কষ্ট। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে আল্লাহ পাক, নাফরমানদেরকে আল্লাহ পাক জাহান্নামের দিকে হাঁকায়া হাঁকায়া, তারাইয়া তারাইয়া, তিরস্কার করে ডাকাইয়া ডাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তিরস্কার করে বুঝেন, সম্মানজনক ডাক আর তিরস্কারজনক ডাক, ডাকের মধ্যে বেশ কম আছে। আপনি আপনার সন্তানকে ডাক দিলেন, আব্দুর রহমান, অফুত এদিকে আসো, তা বুঝেন নাই? আবার একই বাবা একই সন্তানকে আপনি ডাক দিলেন, রহমান ইন্ডিয়ায়। যদি আমরা এটা জেনে শুনেও অনেক সময় মানুষের নাম বিগড়িয়ে, নাম নষ্ট করে ডাকা নিষেধ, কবিরা গুনাহ। কথা বুঝেন নাই? প্রত্যেকটা মানুষকে সুন্দর একটা নাম রাখা হয়েছে, আপনি তার নাম বিকৃত করে ডাকা এটা নিষেধ, হারাম। সুতরাং কথার ভেতর দিয়া সবকিছু, আপনি যত কঠোর কঠিন একটা কথা যদি সুন্দর ভাষায় আপনি প্রয়োগ করেন, অনেক সময় মানুষের গায়ে লাগে না। অনেক সময় দেখবেন স্বাভাবিক একটা কথা, কিন্তু আপনার জবান দিয়ে এমন ভাবে ব্যবহার করছেন, কথা বুঝেন নাই, তার দিল জাজরা হয়ে গেছে। অনেক সময় হয় না যে যাদের প্রেমাস্পদ আলাপ আছে, বুঝেন নাই, বলে আমার প্রেমিকা আমাকে যদি পাথর দিয়ে আঘাত করে আমার কাছে ফুলের মতো আঘাত মনে হয়। কথা বুঝেন নাই? অনেক সময় আমার প্রেমিকা আমার মহব্বতের মানুষ, আমাকে যদি পাথর দিয়ে ঢিল দেয় আমার কাছে ফুলের মতো মনে হয়। আবার তার দুশ্মন, কারোর সাথে বেমিল, সে যদি তুতু ফালায়, কয় দেখরিস তার তুতু ফালানো আমার কলিজায় মনে হয় চুরির মতো আঘাত লাগছে, ঠিক না? আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁটাইয়া বেইজ্জতির সাথে ঢাকায়া ঢাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইদা জাউহা ফুতিহাত, এমনকি যখন জাহান্নামের দরওয়াজার সামনে তারা যাবে,
ডাক দেওয়া হবে জাহান্নামের দরওয়াজা খুলো, ওদেরকে জাহান্নামে ঢুকাও। জিজ্ঞেস করা হবে দুনিয়াতে তোমাদের কাছে কি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, রসুলের পরিচয় দেওয়ার জন্য, জান্নাত জাহান্নামের পরিচয় দেওয়ার জন্য, জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য তোমাদের কি কোনো সতর্ককারী তোমাদের কাছে যায় নাই? অপেতে তারা স্বীকার করে নিবে, হ্যাঁ আমাদের কাছে আসছিল, আমরা তাদের কথা মানি না। আল্লাহ পাক বলেন ওদেরকে জাহান্নামে ঢুকাও। অন্যদিকে আবার যারা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইয়া জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে যাবে, তাদেরকে আল্লাহ পাক তাদের বেলায় আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা জান্নাতি হবে তাদের বেলা আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতের গেটে যাওয়ার সাথে সাথে দেখবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত, তারা গিয়ে দেখবে জান্নাতের দরওয়াজা খোলা, জান্নাতের নাজ নিয়ামত তাদের জন্য অপেক্ষমান। আর জান্নাতের গেটে যাওয়ার সাথে সাথে জান্নাতের ভেতর থেকে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে, জান্নাতের হুর ও গিলমানের পক্ষ থেকে আসবে সালাম, ও জান্নাতি আল্লাহর বান্দা, আমাদের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি এক পর্যায়ে আসবে সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। এমনকি এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতি বান্দা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতি হয়ে যাইতে পারি, জান্নাতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম পাবো, ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, হুর ও গিলমান আপনার আমার জন্য অপেক্ষা করতে থাকবে। হুর ও গিলমান, এত সুন্দর হুর গিলমান আল্লাহ পাক আপনার আমার খাদেম হিসাবে আল্লাহ পাক জান্নাতে রাখবেন। হুর ও গিলমানের তাদের শরীরের নখ পরিমাণ অংশ যদি দুনিয়াতে তারা দেখাইতো, দুনিয়ার সূর্য চন্দ্র এইগুলার যে আলো সবগুলা মলিন হয়ে যেত। হুর ও গিলমানের নখ পরিমাণ অঙ্গের সামনে এই চন্দ্র সূর্যের আলো একবারে অন্ধকার হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আপনাকে খাদেম হিসাবে দিবেন। তবে মুমিনদের জন্য আরেকটা সুসংবাদ, এই কথাগুলো শুনলে অনেক সময় আমাদের মা বোনরা বেজার হইয়া যান। তারা মনে করেন একটা স্বামীরে 40, 50, 60, 70 বছর তার সাথে তাইকা জীবন যাপন করে তার খেদমত কইরা সে আমার কাছ থেকে গেল, আর মরণের পরে সে বুঝেন হুর গিলমান নিয়ে সে মজা করবে। কথা বুঝেন নাই? বিষয়টা এমন না, বিষয়টা এমন না। যদি আপনি যদি জান্নাতি হতে পারেন, ও দুস্কি এলাকার মা বোনরা, আপনি যদি জান্নাতি হতে পারেন, স্বামীর খেদমত করে স্বামীর দোয়া নিয়ে যদি আপনি জান্নাতি হতে পারেন, জান্নাতে যত হুর গিলমান থাকবে সমস্ত হুর গিলমানের সর্দারিনী হবেন আপনি। কথা বুঝেন নাই? এখন বলেন হুজুর, হুর গিলমানের এত সুন্দর আল্লাহ দিবেন, আমাকে দিবেননি? হুর গিলমানের সর্দারিনী যদি আপনি হন, আপনার সৌন্দর্য কি কম হবে? তাদের চাইতে ডাবল 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 সৌন্দর্য আপনাকে আল্লাহ পাক দান করবেন। সুতরাং কাজ একটাই, আপনি আল্লাহকে খুশি করেন, রসুলকে খুশি করেন, স্বামীকে খুশি করেন। আপনি যদি স্বামীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় করতে পারেন, আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন কাটাতে পারেন, আপনিও জান্নাতে
আপনার স্বামীর যত খাদেমা থাকবে সবার নেত্রী থাকবেন, সেখানে গিয়ে কাজ করা লাগবে না। দুনিয়াতে তো স্বামী কাজ কাম কর্ম করে আসার পরে ডাক দিয়ে বলে এক গ্লাস পানি দাও, আপনি মুসর দিয়ে বইরা যান। কথা বুঝেন নাই? আর সবার কথা বলছি না। অনেক বিবিরা আছেন স্বামীর জন্য জীবন দিয়ে দেয়, বুঝেন নাই? অনেক স্ত্রী আছেন স্বামী জবান দিয়ে কিছু বলতে দেরি, সেটা পালন করতে একটা মিনিটও দেরি করে না। আবার সমাজে এমনও নারী আছে স্বামীকে বলে আপনি যেমন সরকারি ডিউটি করছেন আমিও করছি, আপনি 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেছেন, আমিও তো জব করে আসলাম। রাতের বিছানায় ঘুমাইতে গিয়া মশারি টানান, ফালা দেয়, আপনি এক রাত্রে টানাবেন, আমি আর এক রাত। কথা বুঝলেন নাই? আধুনিক মডার্ন জীবনে আধুনিকতার ছোঁয়ায় যাদেরকে পেয়েছে এমন স্ত্রীরাও সমাজে আছে, স্বামীর সাথে কাজের পাল্লা দেয়। এমন কি শুনেন নাই সমাজে আমাদের এমন কিছু নারী আছে যারা বলে স্বামী স্ত্রীর, নারী পুরুষ সমান অধিকার। স্বামী একজন পুরুষে ইসলামে তাদেরকে যে অধিকার দিয়েছেন নারীরও সেই অধিকার, এই কথা বলে আমি বলি বিয়াক্কল যেই সমস্ত নারী তারা এই কথা বলে, বিয়াক্কল নারী ছাড়া এই কথা বলবে না। তুমি যদি বলো আর স্বামী স্ত্রী হোক নারী পুরুষ হোক সমান অধিকারের স্লোগান দাও, তাহলে একজন পুরুষে কত ওজনের কাজ করতে পারে জানো? 1 মণ 2 মণের ওজনের বোঝাগুলো তার মাথায় নিয়ে মাথায় রেখে নিয়ে সে নিয়ে এই কাজগুলা করে। বুড়ো খেতে সেই দিনকে দিন রাতকে রাত বোঝা ভরা কাম করে। এমন কাজগুলা তুমি যদি সমান অধিকারের স্লোগান দেও, তুমিও আগামীকাল থেকে করতে পারবা না। এটা ওই সমস্ত নাস্তিক মার্কা নারীদের স্লোগান যারা ছদ্মবেশে ইসলামকে ব্যবহার করে নিজের পাপ কামাইতে চায়। কথা বুঝেন নাই? এজন্য সমাজের মধ্যে এমনও কিছু নারী বর্তমানে আছে যারা বলে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, ইসলাম আমাদের সুবিচার করে নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই ইসলাম আমাদের ঠকাইছে। জ্বালা একটাই, পুরুষরা কেন 4টা বিয়ার অধিকার দিল? কথা বুঝেন নাই? নাস্তিক মার্কা নারীদের মাথা বেদা একটাই, ইসলামকে পুরুষকে ইসলাম 4টা বিয়ার অধিকার দিল, আমাদের দিল না। অথচ তাদের চাইতে আমাদের চাহিদা বেশি, তারপরে ইসলাম আমাকে দিল না। ওই নারী যদি একবার চিন্তা করত এই কথা বলে আমার জীবনে আমি কি পরিমাণ ক্ষতি করছি, সে বলতো না। তার মাথায় শয়তান সওয়ার হয়েছে। একটা নারী তার জন্মসূত্র থেকে নিয়ে বিবাহের পূর্ব পর্যন্ত তার দায়িত্ব পালন করে কে? বাবা। বিয়ার পরে তার দায়িত্ব পালন করে স্বামী। আমাকে আপনারা বলেন, একটা পুরুষের জন্ম থেকে নিয়ে সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত বেশি থেকে বেশি মা বাবা দায়িত্ব পালন করে, সাবালক হওয়ার পর থেকেই তো তার দায়িত্ব তার কাঁধে সে বহন করতে হয়। যেই লোকটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দায়িত্ব অন্য নেয়, ওই লোকরে ইসলাম জুলুম করছে। আর এরপরেও ইসলাম বলছে তাদেরকে একজন পুরুষ যে পরিমাণ পাবে তার অর্ধেক একটা নারী পাবে, বলে ইসলাম জুলুম করছে। তোমার কোনো খরচ নাই। খরচ আছে? একটা স্ত্রী স্বামীর ঘরে যাওয়ার পরে স্ত্রীর বাড়ি থেকে যত মেহমানরা আসে, খরচ কি স্ত্রী করে না স্বামী করে? যত খরচ আছে সব স্বামী। তোমার খরচেরই কোনো খাত নাই, তারপরে ইসলাম তোমাকে যা দিয়েছে তুমি বলো ইসলাম ঠকিয়েছে। এরা আসলে মুমিন না, এরা নাস্তিক মার্কা কিছু নারী আমাদের মুসলমানের নারীদেরকে ধোঁকা দিয়ে তাদের কাতারে নিয়ে যাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো মুমিন নারীরা এই সমস্ত নাস্তিক মার্কা নারীদের কথায় তোমরা পা দিও না, জিন্দেগি ইহকাল পরকালের জিন্দেগি নষ্ট হয়ে যাবে। সুতরাং যেই কথা বলছিলাম, জান্নাতে আল্লাহ পাক আপনাকে আমাকে যেই রমণী যেই হুর ও গিলমান দিবেন, এই হুর ও গিলমান কোনোদিন আপনার আমার খেদমতে কোনোদিন সে অসন্তুষ্ট হবে না, কোনোদিন বেজার হবে না, কোনোদিন বলবে না আমি এটা সেটা করতে পারবো না। তাদেরকে বলতে দেরি হবে, তারা আপনার কাজ আপনার খেদমত করতে দেরি করবে। শুধু তাই না, মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি যদি
আল্লাহর হুকুম পালন করে রসুলের তরিকায় জিন্দেগি কাটিয়ে যদি আমি জান্নাতওয়ালা হতে পারি, আপনি আমি যদি জান্নাতি হতে পারি, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার আমার জন্য এত খাদেম রাখবেন। এক তো আপনার আমার শারীরিক খেদমতের জন্য হুর ও গিলমানের ব্যবস্থা, অন্যদিকে দুনিয়ার নিয়ম অনুযায়ী একজন মানুষ যখন কর্ম করে আসে তখন তার ক্লান্তি হয়। ক্লান্তি হওয়ার পরে ঘরের কাজের বুয়া হোক অথবা স্ত্রী হোক কাউকে ডাক দিয়া বলে একটু পানি আমাকে পান করাও। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ পাক আপনার যখন কোনো ক্ষেত্রে যদি পানি পান করার প্রয়োজন হয় তখন আল্লাহ পাক ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তোমার চতুর্পার্শ্বে কিশোর সুন্দর সুন্দর ছেলেরা তোমার চতুর্পার্শ্বে তারা চক্কর দিবে আর বলবে কি লাগবে বলে। তুমি তো জান্নাতের মেহমান, কারণ মালিককে তুমি খুশি করেছো, জান্নাতি হয়েছো, গোটা দুনিয়ার সব কিছু আল্লাহ তোমার জন্য করে দিয়েছেন। জান্নাতে যাওয়ার পরে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো কষ্ট নাই। কিতাবের মধ্যে আসছে একজন মানুষ দুনিয়াতে যত আরামে তার জিন্দেগি কাটায় না কেন, যত সুখে জিন্দেগি কাটায় না কেন, দুনিয়ার সবচেয়ে বড় সুখী একটা মানুষকে মরণের পরে আল্লাহ পাক তাকে একটু সময়ের জন্য জাহান্নামের ভেতরে ঢুকাইয়া বের করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়ার জিন্দেগিতে কেমন সুখ শান্তি তুমি অর্জন করেছ? লোকটা ডাক দিয়া বলবেন, না গো মাওলা, আমি দুনিয়াতে সুখ বলতে কিছু অর্জন করি নাই, দুনিয়াতে আমার সুখ বলতে কিছু ছিল না। জাহান্নামে শুধু ঢুকছে, দুনিয়ার সব সুখ ভুলে গেছে। আবার দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করেছে আল্লাহর যেই বান্দা, ওকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইবেন, ঢুকাইয়া বের করে নিয়ে আসবেন। আসার পরে জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দা দুনিয়াতে কি পরিমাণ কষ্ট করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, নগো মাওলা, না না, দুনিয়াতে তো আমি কষ্ট বলতে কিছুই করি নাই। জান্নাতের হাওয়া বাতাস তার গায়ে লাগার সাথে সাথে দুনিয়ার হাজার শত শত বৎসরের কষ্ট তার মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। এজন্য দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার সুখ সুখ না, এটা চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী সুখ অর্জন করতে গিয়ে হারামে আপনি পা দিবেন না, সাবধান। ক্ষণস্থায়ী সুখ শান্তি অর্জন করতে গিয়ে হারামে আপনি পা দিয়েন না। চিরস্থায়ী জিন্দেগির সুখকে আপনি বরবাদ করে দিয়েন না। সর্বোচ্চ আপনি 60 থেকে 70, 80, 90, 100 বছরের হায়াত পাইলেন, এর ভেতরে শান্তি অর্জন করতে গিয়ে আপনি হারামে ডুবে গেলেন। ডুবে গিয়ে আপনি বললেন, খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আপনি বলে আপনার মন মতন খাইলেন, হালাল হারামের কোনো ভেদাভেদ করলেন না, খাইলেন, নিজে খাইলেন, পরিবার পরিজনকে খাওয়াইলেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলেন। কিন্তু দিন শেষে মরণের পরে জবাবদিহিতার কাঠগড়ায় কে দাঁড়াবে? কথা বলেন, কে দাঁড়াবে? আপনি আমি দাঁড়াবো। সুতরাং বিবিকে 100 টাকার যদি কোনো কিছু কিনে দেন, চিন্তা করবেন এই 100 টাকার ভেতরে হারাম কিছু আছে কিনা। আপনার বিবিকে কিনে দিলেন, বিবির কোনো দোষ নাই, সে ব্যবহার করতে পারবে, সে তো জানে না। সুতরাং দুনিয়ার বিবিরা যারা আছেন, যার অধীনস্থে যারা আছেন, আপনি আপনার অভিভাবকের দিকে তাকায় আপনি আপনার মনের চাহিদা তার কাছে ব্যক্ত করবেন। আপনার একজন অভিভাবক, সে 1000 টাকা রুজি করে, আপনি আপনার মনের চাহিদা বলে ফেললেন 5000 টাকা। আপনার মনের চাহিদা সে পুরা করতে গিয়া 4000 টাকা হারামে পা দিয়ে সে অর্জন করলো, তাকে হারামে সে যাইতে আপনি বাধ্য করলেন। সুতরাং আমরা আমাদের অভিভাবক যারা আছে, আমাদের দায়িত্বে যারা আছে, বাবা বলেন, স্বামী বলেন, বড় ভাই বলেন, যারা বলেন, তাদেরকে আমরা এমন কোনো জিনিসের জন্য চাপ যেন না দেই যার কারণে আমাকে খুশি করতে গিয়ে সে হারাম উপার্জন করে আমার মনের আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, এমনটা যেন না হয়। অনেক বিবিরা আছেন, স্বামীকে বলে, পাশের ঘরের ভাবির ঘরে এত সুন্দর ফার্নিচার, আমাদের ঘরে তো কিছু নাই। কথা বুঝেন না? আপনাদের দুস্কি এলাকার মা বোনরা না বলতে পারেন, কথা বুঝেন নাই? দুস্কি এলাকার মহিলারা অনেক ভালো, অনেক
মহিলারা আছেন, স্বামীকে চাপ দিয়ে বলে পাশের ঘরের বাবির ঘরে এত সুন্দর ফার্নিচার, আপনি তো একটা পুরুষ, আমাদের জীবনে কি সৌন্দর্য মন চায় না? শেষ পর্যন্ত ওই ছেলেটা, ওই পুরুষটা মনে করে কি রে, বোর কাছে কিছু হওয়া যাইব, প্রয়োজনে হারাম কাজ করে ওইলো ফার্নিচার এনে দেখাই দিল। কথা বুঝেন নাই? পাশের ঘরের বাবির 10,000 টাকার শাড়ি, ঈদের মৌসুমে আপনি আমাকে 2,000 টাকা দিয়ে একটা শাড়ি দিতে পারেন, আবার স্বামী দাবি করেন, শরম করে না? এমন নারীরা সমাজে আছে। আপনারা কি বলেন, এমন নারী নাই? বাধ্য হয়ে স্বামী কি করে, দেখি বন্ধুর কাছে যায়, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, টাকা পায় না, শেষ পর্যন্ত কয় আর কোনো দিক না থাকলে তো লোন আছে। বুঝেন নাই? লোন করে টাকা আইনা হইল, বড় আবদার পুরা করা লাগবে, আবদার পুরা করেন। কিন্তু যখন আল্লাহর কাছে যাইবেন তখন জবাবদিহিতার কাঠ করে আপনিই দাঁড়াবেন, বউ দাঁড়াবে না, সন্তানও দাঁড়াবে না। বন্ধু বান্ধবকে নিয়ে পাল্লা দিতে গিয়ে আপনি 10,000 টাকার 50,000 টাকার স্মার্টফোন সেট আপনি ব্যবহার করেন, আরে অমুকের 30,000 টাকার সেট ব্যবহার করে, আমি তো কোনো দিকে কম না, 50,000 টাকার একটা সেট আমি যে কোনো ভাবে হইলেও আমার ব্যবহার করা দরকার। এর জন্য প্রয়োজনে জুয়া খেলবো। বুঝেন নাই? কথা বুঝেননি আমার? প্রয়োজনে বাবার গরু বিক্রি করে দিব চুরি কইরা, এইভাবে অসৎ কাজে জড়িত হইলেও আমার জীবনের স্বপ্ন বাস্তবায়ন করা লাগবে। এমন সন্তানরা সমাজে আছে কিনা বলেন? সুতরাং কর্মস্থায়ী জীবনের সুখের জন্য চিরস্থায়ী জিন্দেগির সুখ নষ্ট করবেন না। আপনি যত কষ্টে থাকেন, যত কষ্টে আপনি থাকেন, আপনার এই কষ্ট একটু কষ্ট থাকবে না। আপনারা অনেক সময় খেয়াল করে থাকেন, মুরব্বী আছেন, দেখেন আজ থেকে 70 বছর আগে আপনাদের এলাকার দরিদ্র মানুষটা বর্তমানে সুখী আছে। অনেক মানুষ আছে, অনেক মানুষ 50-60 বছরের আগে দেখবেন তার নাই বলতে কিছুই ছিল না, কিন্তু এখন দেখা যায় তার অনেক অর্থ সম্পদ। আবার দেখা যায় 70 বছর আগে এত টাকা পয়সা ছিল, বর্তমানে নাই। নাই আল্লাহ পাক মিনিটের ভিতরে, মুহূর্তের ভিতরে বাদশাকে ফকির বানায় দিতে পারে, আবার ফকিরকে বাদশার মসনদে বসায় দিতে পারে। তা মালিকের ক্ষমতা আছে। সুতরাং দুনিয়ার সাময়িক সময়ের সুখের জন্য কোনোদিন হারাম কাজে পা দিবেন না। বারবার একটা কথা বলছি, হালাল ভাবে উপার্জন করে জিন্দেগি কাটান, দেখবেন এতে শান্তি আছে। দিনের পথে পরিবারের লোকগুলাকে দিন বুঝান। আপনার পরিবারে ততক্ষণ পর্যন্ত সুখ ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারকে আপনি দিন বুঝাইতে বাধ্য না হবেন। একটা পরিবারকে আপনি যদি দিনদার বানায় ফেলতে পারেন, নামাজি বানায় ফেলতে পারেন, আর এই পরিবারের সদস্যরা যদি আল্লাহমুখী হয়ে যায়, রসুল প্রেমিক হয়ে যায়, তখন আপনার সাথে আপনার জীবনের কষ্টগুলো তার নিজের কষ্ট মনে করে বলবে যে প্রয়োজনে স্বামী তাঁবুর ভেতরে তাঁবু টানাইয়া থাকবো, তারপরেও হারাম লুকমা খেয়ে নিজের জীবনের সুখ অর্জন করব না, প্রয়োজনে জীবনে ভিক্ষা করে খাবো, তারপরে হারামে যাব না।